This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাজের প্রচন্ড স্ট্রেস, তার মাঝখানে এই স্ট্রেস কমাতে আপনি কি একটুখানি ধূমপান করেন, বা বিকেলে বাড়ি ফিরে একটুখানি গলা ভেজান, বা এই যে উইকেন্ড আসছে, উইকেন্ডে কি আপনার বন্ধুদের সঙ্গে আড্ডায় অন্য কোনো কিছু চলে? তাহলে কিন্তু আপনার জন্য একটা বড় খবর রয়েছে। সেটা হলো এবার থেকে দাম বাড়তে চলেছে মদ এবং সিগারেটের। এই ঘোষণাটা এখনো হয়নি, তবে একটা সমূহ সম্ভাবনা রয়েছে। কি বিষয়, সেই নিয়েই আজকে আমাদের কথা হবে। বি ফর বিজনেসে আপনাদের সঙ্গে রয়েছে আমি ইপসা। আজকে আমরা এই মদ এবং সিগারেটের দাম বাড়ার সম্ভাবনা নিয়ে কথা বলবো। শোনা যাচ্ছে যে জিএসটিতে একটা বড় বদল আসতে চলেছে। 12% স্ল্যাব যেটা রয়েছে জিএসটির, সেটা পুরোপুরি সরিয়ে ফেলা হতে পারে, বা এই স্ল্যাবের মধ্যে যে যে পণ্যগুলি পড়ে সেগুলি হয় আপার যে স্ল্যাব সেখানে পাঠিয়ে দেওয়া হতে পারে, বা নিচের স্ল্যাবে, অর্থাৎ কোনো পণ্যের দাম বাড়তে পারে এবং কোনো পণ্যের দাম কমতে পারে। দাম কমার মধ্যে যেরকম শোনা যাচ্ছে টুথপেস্ট, টুথব্রাশ থেকে শুরু করে ওয়াশিং মেশিন, ভ্যাকিউম ক্লিনার, বিভিন্ন জিনিসের দাম কমবে। সেখানে কিন্তু আবার শোনা যাচ্ছে যে গাড়ি থেকে শুরু করে এই মদ সিগারেট এগুলির দাম বাড়তে পারে। শোনা যাচ্ছে কম্পেনসেশন শেষে বড় বদল আসতে চলেছে। কেন্দ্রের পরিকল্পনা এই কম্পেনসেশন শেষ তুলে দেওয়া হবে, তার বদলে আনা হবে এনার্জি শেষ। এবার এই কম্পেনসেশন শেষ কি সেটা আগে একটুখানি বোঝা দরকার। যখন প্রথমবার জিএসটি আনা হয়েছিল তখন সরকারের কাছেও স্পষ্ট ধারণা ছিল না যে এই নতুন কর ব্যবস্থায় কতটা লাভ হতে পারে বা কতটা ক্ষতি হতে পারে। এবার রাজ্যগুলিকে তো ক্ষতির মুখে ঠেলে দেওয়া যায় না, সেই কারণেই তখন এই কম্পেনসেশন শেষ আনা হয়েছিল 2017 সালে। তখন বলা হয়েছিল কি, এই রাজ্যের যে ক্ষতি হবে সেই ক্ষতিপূরণের জন্যই এই সেসটা কাজ করবে, অর্থাৎ অতিরিক্ত 28% এই সেসের কর স্ল্যাব, সেক্ষেত্রে এই 28% ট্যাক্স নিয়ে ক্ষতিপূরণ করা হবে। এইবার এই সেস কিন্তু সব পণ্যের ওপর লাগু হয় না, বেশ নির্দিষ্ট কিছু পণ্য রয়েছে যেরকম সিগারেট, মদ, এগুলির ক্ষেত্রে এই সেস লাগু হয়। সেইভাবেই এই ক্ষতিপূরণের চেষ্টা করা হয়েছিল। 2017 সালে আনা এই সেস 2022 সালেই কিন্তু মেয়াদ শেষ হয়ে গেছিল। তারপরও কেন্দ্র তার মেয়াদ বর্ধিত করে 2026 সালের মার্চ মাস অবধি এই সেসের মেয়াদ রয়েছে। এইবার কেন্দ্রের পরিকল্পনা হলো এই কম্পেনসেশন সেস তুলেই ফেলা হবে, তার বদলে আনা হবে এই এনার্জি সেস। সেক্ষেত্রেই বলা হচ্ছে এনার্জি সেসের ক্ষেত্রে তা লাগু হতে পারে মদ, সিগারেট, তামাকজাত বিভিন্ন যে পণ্য রয়েছে সেগুলির ওপরে। এবং আরও একটি পণ্যের দাম বাড়তে চলেছে, সেটি হলো লাক্সারি গাড়ি, অর্থাৎ অটোমোবাইল সেক্টরের ক্ষেত্রেও এই নতুন সেস চালু হতে পারে। সেক্ষেত্রে যা জল্পনা শোনা যাচ্ছে তাতে শোনা যাচ্ছে যে 5 টাকা যে ধরুন আপনি সিগারেট কিনতেন, সেটার দাম এবার এক ধাক্কায় বেড়ে 7 টাকা বা 10 টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। একইভাবে মদের দাম, ধরুন যেটার মদের দাম 200 টাকা, সেটা কিন্তু প্রায় 350 টাকা হয়ে যেতে পারে। অর্থাৎ আপনার খরচ কিন্তু বাড়তে চলেছে। চলতি মাসের শেষ ভাগে এই জিএসটি কাউন্সিলের বৈঠক রয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বৈঠক করবেন। সেক্ষেত্রে জিএসটি নিয়ে, জিএসটি কোনো পণ্যের ওপর জিএসটি বাড়ানো হবে বা কমানো হবে তার সিদ্ধান্ত নেওয়া হবে। সেখানেই কিন্তু এই কম্পেনসেশন শেষের সিদ্ধান্তও নেওয়া হবে। এই ধরনের আরও খবর জানতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।